হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছে। আমি তানভীর ফারুক তামিম তোমাদের মাঝে আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর জন্য একাদশতম অধ্যায়, 11তম অধ্যায়। সো আমরা আজকে 11তম অধ্যায় কী নিয়ে আলোচনা করব? পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ও বিক্রয় মূল্য নিয়ে আলোচনা করব। সো দেরি না করে আমরা সরাসরি চলে যাব আমাদের ক্লাসে। প্রথমে আমরা জেনে নিব ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ধারণ বলতে কি বুঝিয়ে থাকে। বেসিক্যালি আমরা যখন একটা পণ্য ক্রয় করব তখন ওই পণ্যটা ক্রয় সংক্রান্ত আমরা কি কি বিষয়গুলো জানি আগেটা একটু করে বুঝি। মনে করো তুমি একটা 10,000 টাকা দিয়ে কি কিনছো? মোবাইল কিনছো। ওই মোবাইলটা কেনার জন্য তুমি একটা গ্লাস লাগাইছো মনে করো 200 টাকা, আসা যাওয়ার জন্য গাড়ি ভাড়া দিছো মনে করো 200 টাকা, একটা কভার লাগাইছো মনে করো 200 টাকা বা 100 টাকা। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে তোমার মোবাইলের ক্রয় মূল্য কত হবে, তুমি যদি বলে থাকো যে তোমার মোবাইলের ক্রয় মূল্য 10,000, তাহলে তোমার উত্তর সম্পূর্ণ ভুল। কেন? কারণ হিসাব বিজ্ঞানের ভাষায় ক্রয় মূল্য বলতে শুধুমাত্র যত টাকা দিয়ে ক্রয় করেছি তাকে বোঝায় না, তার সাথে আনুষঙ্গিক সকল খরচগুলোকে যোগ করে একত্রে কি নির্ধারণ করা হয়? ক্রয় মূল্য নির্ধারণ করা হয়। তাহলে আমার জন্য মোবাইলের ক্রয় মূল্য দাঁড়াবে কত টাকা? 10,000 টাকার সাথে আনুষঙ্গিক সকল খরচগুলো যোগ করে 10,500 টাকা হবে হচ্ছে আমার জন্য কি মূল্য? মোবাইলের ক্রয় মূল্য। সো এটা নিয়ে আমাদের বইয়ের মধ্যে কি বলতে যদি দেখি, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রক্ষণের মুখ্য উদ্দেশ্য হলো প্রকৃত লাভ লোকসান নির্ণয় করা। প্রত্যেকে যে আমরা ব্যবসা করি এর পিছনে কারণ কি? লাভ লোকসান কত টাকা হচ্ছে তা নির্ণয় করা। প্রকৃত লাভ লোকসান তখনই নির্ণয় করা সম্ভব হবে যদি পণ্যের সঠিক ক্রয় মূল্য বিক্রয় মূল্য কি করা যায়? নির্ধারণ করা যায়। সঠিকভাবে আমি যদি ক্রয় মূল্য নির্ধারণ করতে না পারি তাহলে আমি সঠিকভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারবো না। আর যদি সঠিকভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করতে না পারি অবশ্যই আমি আমার প্রত্যাশিত মুনাফা, আমার কাঙ্ক্ষিত যে মুনাফা সেটা আমি কখনো কি করতে পারবো না? অর্জন করতে পারবো না। সো আমাদেরকে এই যে সঠিকভাবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। সাধারণত ক্রয়কৃত পণ্যের দামের সাথে যেই সমস্ত খরচসমূহ সরাসরি জড়িত সেই সমস্ত খরচগুলোকে যোগ করে কি মূল্য নির্ধারণ করা হয়? ক্রয় মূল্য নির্ধারণ করা হয়। পাশাপাশি ক্রয় মূল্যের সাথে পণ্যকে বিক্রয় উপযোগী করা পর্যন্ত যেই সমস্ত খরচগুলো সংগঠিত হয় সেগুলোকে যোগ করে তার সাথে প্রত্যাশিত মুনাফার পরিমাণটা যোগ করে দিলে আমরা কি পাই? বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারি। আমি একটু করে রিপিট করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যেই সমস্ত খরচগুলো পণ্য ক্রয়ের সাথে সরাসরিভাবে কি থাকে? জড়িত থাকে, তাদেরকে যোগ করে আমি কি নির্ণয় করব? ক্রয় মূল্য নির্ধারণ করব। এবার ওই ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক পণ্যটাকে বিক্রয় উপযোগী করার জন্য বা পণ্যটাকে বিক্রয় করার জন্য আরও যত ধরনের খরচগুলো সংগঠিত হয় সমস্ত প্রকার খরচগুলোকে একসাথে যোগ করে ওই যোগফলের সাথে যদি আমরা কি যোগ করতে পারি? প্রত্যাশিত মুনাফার পরিমাণ যদি যোগ করি যেটা পাবো সেটা আমার জন্য কি মূল্য হবে? বিক্রয় মূল্য হবে। সো সহজ ভাষায় যদি বলি বিক্রয় মূল্য আমরা কিভাবে নির্ধারণ করব? পণ্যের ক্রয়কৃত মূল্যের সাথে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক সকল খরচকে যোগ করে টোটাল ক্রয় মূল্য বের করব। এর সাথে পণ্যটাকে বিক্রয় করার জন্য যা যা দরকারি খরচ ছিল সেগুলোকে যোগ করে ওই যোগফলের সাথে যদি আমরা প্রত্যাশিত মুনাফা যোগ করি তাহলে আমরা কি মূল্য পাবো? বিক্রয় মূল্যটা পাবো। তাহলে এখন আমরা দেখব ক্রয় মূল্যটা কিভাবে নির্ধারণ করতে হয়। সো আমরা ক্রয় মূল্য নির্ধারণ কিভাবে করে তা একটু করে দেখব। এই বলো ধরনের হবর্ণতা হয় বুঝো। ক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করব? একটা ছকের মাধ্যমে আমরা একটু বোঝার যদি চেষ্টা করি। দেখো নিচের ছকে ক্রয় মূল্য এবং কৃত পণ্যের মোট ব্যয় ও বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করব তা দেখানো হলো। কিভাবে নির্ধারণ করতে? তাহলে পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ, আমরা যত টাকা দিয়ে পণ্য ক্রয় করছি প্রথমত ওই টাকাটাকে বসাবো, ওই টাকাটার সাথে প্রত্যক্ষ খরচ সমূহকে যোগ করব। এখন প্রত্যক্ষ খরচ কী কী থাকতে পারে? পণ্যটা ক্রয় করার জন্য আমার যা যা খরচ ছিল, একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম, মোবাইল ক্রয় করার জন্য আমার কভারের জন্য খরচ গেছে, গ্লাসের জন্য খরচ গেছে, গাড়ি ভাড়ার জন্য খরচ গেছে। ওই সমস্ত খরচগুলোকে আমরা যোগ করে কি নির্ণয় করব? ক্রয় মূল্য নির্ধারণ করব। তাহলে কি বলতে পারি? ক্রয়ের জন্য প্রদত্ত অর্থের সাথে প্রত্যক্ষ খরচগুলোকে যোগ করব। প্রত্যক্ষ খরচ কী হতে পারে? পরিবহন, ডক চার্জ, শুল্ক, এগুলো সবগুলো যোগ করে আমরা কি নির্ণয় করব? ক্রয় মূল্য নির্ধারণ করব। এরপর এই ক্রয় মূল্যর সাথে আবার পরোক্ষ খরচগুলোকে যোগ করব। পরোক্ষ খরচ বলতে কি বোঝাতে পারে? ভাড়া, বেতন, বিজ্ঞাপন, এই সমস্ত পরোক্ষ খরচগুলোকে যোগ করলে আমরা যেটা পাবো তার নাম হচ্ছে কৃত পণ্যের মোট ব্যয়, অথবা সহজ ভাষায় যদি বলি শুধুমাত্র কি ব্যয়? মোট ব্যয়। তাহলে এটা কীভাবে বের করলাম? আমার যেটা আগে ক্রয় করার জন্য যে টাকাটা দিছিলাম ওটার সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করে একটা টাকা পাইছি, এই টাকাটা যোগ করে আমি যেটা পাইছি যেটা আমার জন্য ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচগুলোকে যোগ করার পর আমি একটা টাকা পাইছি,
আগের টাকা এখন আর এই টাকা একসাথে যোগ করে যে টাকাটা পেলাম সেটা আমার জন্য কি ব্যয়? মোট ব্যয়। এখন এই মোট ব্যয়ের সাথে আমরা কাকে যোগ করব? প্রত্যাশিত মুনাফাকে যোগ করব। মোট ব্যয়ের সাথে আমরা যদি প্রত্যাশিত মুনাফাকে যদি যোগ করি, যেটা পাবো সেটা হচ্ছে আমার জন্য কি মূল্য? বিক্রয় মূল্য। আমরা এতক্ষণ পর্যন্ত একটি অঙ্ক কিভাবে করব তা একটি ফরম্যাট আকারে দেখেছি। এর পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আমরা অঙ্কটাকে বাস্তবিক রূপান্তর করে দেখাবো। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এসএসসি একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।